অনেক মানুষ আছে কষ্টের মধ্যে পড়লে বা ঝামেলার মধ্যে পড়লে এতটাই ক্রেজি হয়ে যায় যে হাতের মোবাইল থেকে শুরু করে নিয়ে বাসার আসবাবপত্র অনেক কিছু ভেঙে ফেলে। এটা হওয়ার কথা না। যখন আমাদের এরকম কোনো সিচুয়েশন আসবে, আমরা কষ্টের মধ্যে পড়ব, ঝামেলার মধ্যে পড়ব, তখন আগে যেটা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে। এবং যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে, তাহলে অবশ্যই আগে আমাদেরকে দেখতে হবে যে সমাধানটা কোথায়, স্বস্তিটা কোথায়, সেটা খোঁজার মতো দৃষ্টিভঙ্গি আমাদের তৈরি করতে হবে, খোঁজার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। যদি আমরা সমস্যায় ফোকাস দিয়ে রাখি তাহলে এটা বাড়তে থাকবে, সমাধান আসবে না। তাহলে কি করতে হবে? সমস্যায় ফোকাস না দিয়ে সমাধানে ফোকাস দিতে হবে। যে ও আচ্ছা সমস্যায় পড়ছি, তাহলে সমাধান কি? কষ্টে পড়ছি, কষ্টের সাথে স্বস্তি কোনটা? সো এই যে আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার পজিটিভ দিকটা আসলে কোনটা? যখন নেগেটিভ দিকে ফোকাস দেই তখন দেখা যাচ্ছে পজিটিভটা আমাদের থেকে দূরে সরে যায়। কিন্তু আমরা যদি পজিটিভটা খোঁজার চেষ্টা করি, প্রতিটা ঘটনার পিছনে দেখবেন যে পজিটিভ অনেকগুলো বিষয় আছে যেটা আমরা দেখতেই পাই না।